হ্যালো বন্ধুরা, আজকে আমরা শুরু করছি ক্লাস 10-এর 5.1-এর 5-এর দাগের অঙ্ক। তোমরা আগের ভিডিওতে 4-এরগুলো পেয়েছো। 5-এর এক একটা অনুপাত সমানুপাতের অঙ্কগুলো দেখো, তোমরা বুঝতে পারবে যে x/y = 3:5 হলে 3y - x 2x + y এর মান কত হবে। তো আমরা এই ক্ষেত্রে দেখো, এই অঙ্কটা x/y যদি 3:4 হয়, তাহলে আমার x = 3m আর y = 4m ধরে নেব। ধরে নিয়ে এই অঙ্ক এই সংখ্যাতে আমরা মান বসিয়ে দেবো, তাহলে অঙ্কটা বেরিয়ে যাবে। দেখো দেখো কী বলেছে যে x/y 3:4। তা ধরি, দেখো অতএব x/y = 3:4। ধরি x = 3m আর y = হচ্ছে 4m। এইবার আমরা অঙ্কটা বসাবো। অতএব 3y - x 2x + y = আমরা এবার লিখতে পারি 3y - x / 2x + y, কারণ যখন এটা পূর্বপদ উত্তরপদ, পূর্বপদটা লব, উত্তরপদটা হচ্ছে হর, সমান। এবার দেখো আমরা y এর মান বসাও। y এর মান কত? 3 × y এর মান কত? 4m - x এর মান কত? 3m। নিচে 2 × x এর মান কত? x এর মান হচ্ছে তোমার 3m আর প্লাস y এর মান কত হচ্ছে 4m। দেখো সমান তা 3 × 12m - 3m আর নিচে 3 × 2 = 6m + 4m। এবার দেখো আমরা 12m - 3m, তাহলে 12 থেকে 12m 3m বিয়োগ করো, কত হবে? তাহলে 9m হবে, সমান 9m আর নিচে আসছে 6 আর 4 যোগ 10m। তাহলে mm কেটে দাও, কত আসছে? 9/10 = 9:10। এটাই আমাদের উত্তর। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো আমরা 2-এরটা লিখব। দেখো 5-এর 2-এরটা কী বলেছে? a/b = 8:7 হলে দেখাও যে, তাহলে দেখাও কি না 7a - 3b = 11a - 9b = 7:5। অর্থাৎ আমার এই মানটা আমাকে দেখাতে হবে যে এইটা এত, এইটা। তো দেখো, তাহলে আমরা আগের মতো অঙ্ক, তাহলে কী পাচ্ছি? a/b = 8:7। তাহলে অতএব ধরি বা মনে করি a = 8m আর b হচ্ছে 7m। এবার আমরা লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষ, এটা বসিয়ে আমরা মান বের করব। ঠিক আছে। দেখো, তার লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ 7a - 3b আর 11a - 9b। এবার দেখো আমরা এবার লিখতে পারি 7a - 3b / 11a - 9b। এবার এর মান বসাও। 7 × a এর মান কত? 8m - 3 b এর মান কত? 7m / এখানে 11a, 11 × a এর মান কত? 8m - 9b, b এর মান কত? 7m। তাহলে কী দাঁড়াচ্ছে না 27 56m - 3 × 21m আর নিচে 8 11 88m - 7 63m। তাহলে দেখো 56m থেকে 21m বিয়োগ করো। 1 × 5 দাও 6, 5 দিয়ে 6 আর 2 × 5 দাও 5, 3 দিয়ে 5 35m। এখানে 88m থেকে 63m বিয়োগ হচ্ছে, তার 63, 3 × 5 দাও 8, 5 3 8 আর 6 × 5 দাও 8, 6 7 8 2 25m। কেটে গেল, 5 দিয়ে কাটো, 5 5 5 7 35, 5 5 25, কত হচ্ছে? 7/5 = কত? = 7:5। তাহলে আমাদের এইটাই দেওয়া ছিল 7:5। তাই এখানে লিখব প্রমাণিত। অ্যান্সার লিখবে না, এটা প্রমাণিত লিখবে। ঠিক আছে।
বন্ধুরা, তোমাদের যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সমস্যা হলে তোমরা সমস্যাগুলো কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও। এবার দেখো 5-এর 3-এর অঙ্কটা কি বলছে না, P/Q সমান সমান 5:7 আর P-Q সমান সমান -4। তাহলে মান বার করতে বলছে 3P + 4Q, এটা সমান সমান মান কত? দেখো আগে আমরা 3P আর 4Q, আবার P-Q = 4 দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে ধরি P/Q কত বলেছে, 5:7। তা ধরি P = 5M আর Q হচ্ছে 7M। এইবার এই PQর মানটা আমরা এই ইকুয়েশনে বসাবো। অতএব P-Q কত হচ্ছে -4। তাহলে P জায়গায় বসাও কত, 5M, আর Q জায়গায় বসাও 7M = -4। বা আচ্ছা 5M আর 7M কত হচ্ছে, তাহলে প্লাস মানে মাইনাস, তার মানে 3 -2M, 2M = -4। উভয় দিকে মাইনাস কেটে গেল। অতএব M কত হচ্ছে 4/2, 2 দুগুণে 4 সমান 2। তা M এর মান কত পেলাম আমরা, 2। এইবার আমরা এটা মান বসাও। অতএব 3P + 4Q, তা 3P + 4Q যদি হয় সমান কত, 3 Pর মান কত, তাহলে 3P - 4Q। আচ্ছা আচ্ছা, আগে দেখো আমরা তাহলে এই মানটা বসানোর আগে আমরা এখান থেকে এই P আর Qর মান বসে নিই। তাহলে P = 5M, তা 5M এর জায়গায় কত, 2 বসছে, 5 দুগুণে 10। আর Q কত হচ্ছে 7M, তা 7M এর জায়গায় 2, 7 দুগুণে 14। তাহলে Pর মান 10 হলো, Qর মান 14 হলো। এবার দেখো আমরা Pর মান কত হচ্ছে, তার কত 10 + 4, Qর মান কত হচ্ছে 14। কত আসছে, 3 × 10 = 30 যোগ 4 × 14 = 56। তাহলে এবার যোগ করো, 6 আর 5 × 3 = 8, 86। তাহলে এইটা তোমাদের উত্তর। ঠিক আছে বন্ধুরা, তোমাদের যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করতে যেন ভুলো না।